কি সর্বনাশ করছি রে বিবি, তরবারিটা আমারে দে, যে হাত দিয়া তার সাথে বেয়াদবি করছি, এই হাত আমি দুনিয়াতে আমার শরীরে আর থাকতে দিব না। জোরে আল্লাহু আকবার। মহিলা ডাক দেখো, তুমি এমনটা করি না, আগে বলো, আগে বলো লোকটার সিমটন বলো, লোকটার চুলগুলো কেমন, কুকরা কুকরা চুল। জোরে আল্লাহু আকবার। এই মহিলার বাড়ি ছিল মদিনায়। এই ইহুদি মহিলা কয়, যদি নবী হয়ে থাকে আমি তারে দেখছি, তুমি বলো ওনার চুলগুলো কেমন। ইহুদি কয় কুকরা কুকরা, দাঁত কেমন, কয় মুক্তার মালার মতো গাথা, এত সুন্দর। কথা বললে সামনের দাঁতের মাঝখান দিয়ে নূরের ফোকাস মারে। আল্লাহু আকবার। চুলগুলো সেতি করা, মাঝখানে সেতি করা, নাকটা একদম সোজা খাড়া। আল্লাহু আকবার। এমন চেহারা দুনিয়াতে আমি আর কোনোদিন দেখি নাই গো বিবি। মহিলা ডাক দেখো, কি সর্বনাশ করলে রে স্বামী, ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার বাড়ি মদিনায়, তুমি কি জানো না উনি রাহমাতুল লিল আলামিন, তুমি নি ওনার সাথে বেয়াদবি করছো। ইহুদিতে অন দিশে আরাম। ইহুদি কো, বিবিরে আমার তরবারিটা কই? কই কেন? ওই তো তোমার বালিশের নিচে আছে। কো আইনা দে। তরবারিটা আনছে। ইহুদি ডান তরবারিটা লইয়া ডান হাতে নিয়া কিছুক্ষণ কি যেন ভাবতেছিল, তরবারিটা ডান হাত থেকে বাম হাতে নিছে, নিয়ে বাম হাত দিয়া নিজের ডান হাতটাকে এক কূপ দিয়া শরীর থেকে আলাদা করে ফেলছে। আল্লাহু আকবার। নিজে বাম হাত দিয়ে কূপ দিয়েছে, ডান হাতটা শরীর থেকে দেহ থেকে আলাদা হয়ে যায়। হাতটা মাটিতে পড়ে গড়াইতেছে, দরফর করতেছে, আর শীষ বেন্দে রক্ত পড়তেছে। যেরকম আল্লাহু আকবার। বিবি ডাক দেখো, স্বামী গো আমার, কি সর্বনাশ করলাম। হাতের তো কোনো অপরাধ না, অপরাধ হলো হাতের মালিকের, তোমার অপরাধ। হাত কাটলে তো কোনো লাভ নাই, অপরাধ তো হাতে করে না, তুমি করছ। এটাকে কেন মাল্লা কাটলাম? ওই বেয়াদব নবীর গায়ে হাত তুলছে, এই কলঙ্কের হাত আমার গায়ে থাকতে দেব না। জোরে আল্লাহু আকবার। বিবি কইস, আমি এইভাবে হবে না। ও আমার আদরের স্বামী, শোনম, যদি বাঁচতে চাও এখনো সময় আছে, কাটা হাতটা নিয়ে নবীর দরবারে যাও। আমিও বুরকা পরে পিছন যাইতেছি, তুমিও যাও, আমি আসতেছি, আমি নবীর ঘরটাও চিনি। আল্লাহু আকবার। ওই সময় ইহুদি বাম হাত দিয়া ওই কাটা হাতটা নিজের হাতে বিলফাতের দৌড় দিছে, মরুভূমির মাঝখান দিয়ে দৌড় দিছে। যায়া দেখে আল্লাহর হাবিব হযরত হাসানকে ডান উড়াতে বসাইয়াম, হুসেনকে বাম উড়াতে বসাইয়াম। ওই যে খেজুর খামাই করছেন, একটা খেজুর কামড় দিয়া দুই টুকরা কইরা একটা হাসানের মুখে দেই, আরেকটা টুকরা হুসেনের মুখে দেই। নানার কুলে বইসা পাও নাড়াইতেছে আর খেজুর খায়। জোরে আল্লাহু আকবার। ইতিমধ্যে ইহুদি আম্মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দুয়ারে ইহুদি যায় ফরিয়াদ শুরু করছে, ফাতেমা গো, ওগো আম্মা জান, আল্লাহর নবী আপনার ঘরে নি? হ। নবীজির আমার সালাম বলেন। আমি হতভাগাম, আমি কপাল পোড়া ইহুদি, নবীজির দরবারে কালমা পড়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ শুনে বেরিয়ে আসলেন, পর্দাটা টান দিয়া বললেন, কিরে ভাই, এখনো কি কালমা পড়ো নাই? ইহুদি কয়, কালমা পড়ব কথা সত্য, কিন্তু আমার হাতটা ক্ষমা পাবে না, আগে জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়া, হাত কাটছে কে? আমি নিজেই কাটছি। কেমনে? বাম হাতে তরবারি নিয়ে কূপ দিছি, নিজের হাতটা দেহ থেকে আলাদা করে ফেলেছি। নবী কয়, তোমার হাতের তো কোনো দোষ নাই, দোষ তো তোমার। তুমি হাত কাটলে কি লাভ হবে? তোমার দোষ, হাত সব কয়টা কেটে ফেললেও কোনো লাভ হবে না, তোমাকে ক্ষমাপ্রাপ্ত হতে হবে। তুমি আগে ক্ষমাপ্রাপ্ত হও। ইহুদিকে, হুজুর কি করলে ক্ষমাপ্রাপ্ত হবে? কালমা পড়ো। ইহুদিকে পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ও বন্ধু, ইহুদি মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া গো, যা বাবা, আল্লাহ তোরে মাফ করে দিয়েছে। ইহুদি কো, আমার হাতটাও মাফ পাইছিনি? হ, তোমার হাতটাও আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তোমার হাতকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ইহুদি ডাক দিয়া কো, আমার আল্লাহ আমার হাতকে যদি ক্ষমা করে দিয়ে থাকে, তাহলে হুজুর আমার হাতটা একটু জোড়া লাগায় দেন।
আমি হাতটা তো না বুঝে কাটলাইছি, একটু জোরে লাগাই দেন। নবী কো তুমি তো সালাক, আগে কাটছো কেন, এখন জোরে লাগাই? আমি জোরে লাগাইতে পারি না, জোরে লাগাই আমার আল্লাহ। জোরে কন আল্লাহু আকবার। ইহুদি কো আমনে কয়া দেন তে জোরে লাইগে যাইব, আপনি একটা ট্রিটমেন্ট দেন, একটু চিকিৎসা করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কো ঠিক আছে, বাম হাতে ধর, কাটাটা কাটার সাথে মিলাই সাপ দিয়ে ধর, দোষুস নি? ওই কাটার সাথে মিলাই ইহুদি সাপ দিয়ে ডান হাত মুখে মুখে ধরছে, কো সাপ দিয়ে ধরিস, দোষুস তো? দর্শি। নবীজি মুখের থেকে থুতু নিয়া লালা নিয়া আকাশের মালিকের দিকে ডাক দেখা, মালিক যে থুতু দিয়াম আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, যে থুতু দিয়া হযরত আলীর চোখের চিকিৎসা করেছিলাম, যে থুতু দিয়ে হাজারো চিকিৎসায় তুমি শিফা দান করেছিলাম, ওই মেডিসিন আমি এই ভাইরে লাগাই দিলাম, এই মুসলিমরা গায়ে দিলাম। লাগাইতে দেরি হবে, জোরা লাগাইতে দেরি করো না। জোরে আল্লাহু আকবার। বন্ধুগণ, যেই মাত্র আল্লাহর হাবিব ওই কাটারের চারপাশে কষ্টেপের মতো বিজা হাতের ঠোঁট দিয়াম, ওই বিজা হাতের ঠোঁটের লালা গুলো লাগিয়ে দিছে, সাথে সাথে জোরা লাইগা যায়। বল আল্লাহু আকবার। दुर्फशानी ने तरीक़त रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा खुद न तेजो राह पर आओ, रोक हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। माल दौलत तन परुस तारा हलाल, मन फनाए मुल्क मौलाए जुल जलाल। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। রায়মনি দারুল কোরআন কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৩১তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা শেখুল হাদিস আল্লামা মুফতি মফিজুল ইসলাম সাহাব দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে কিছুক্ষণ আগে আলোচনা করেছেন এই ত্রিশালের মাটি ও মানুষের অত্যন্ত আপনজন, তরুণ প্রজন্মের রাজনীতিবিদ, বিশেষ করে জনাব মাজার ইসলাম জুয়েল ভাই, যিনি আমাদের মাঝে আলোচনা করলেন। তার সাথে এক জাক বিশেষ অতিথিরাও আছেন, যাদেরকে হয়তো আলোচনার সুযোগ দেওয়া সম্ভব হয় নাই সময় স্বল্পতার কারণে। তো বিশেষ অতিথি সহ আজকের মাহফিলের জুয়েল ভাই প্রধান মেহমান সহ সম্মানিত আলোচকবৃন্দ, আজকের মাহফিলের শ্রোতাবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীল মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। এখনও বর্ষার রেশ কাটে নাই, কথা কোন ঠিক কিনা? এখনও মাঝে মধ্যে বৃষ্টি হয়, কথা কোন ঠিক কিনা? এর মধ্যে আল্লাহ তাআলা রায়মনি এই দারুল কোরআন কওমি মাদ্রাসা, যেহেতু এই এলাকার মধ্যে 6টা মাদ্রাসা, কয়টা মাদ্রাসা? প্রত্যেকটা মাদ্রাসাই প্রোগ্রাম করে, মাহফিল করে, যুব সমাজও মাহফিল করে। তো প্রতি মাসে একটা করে মাহফিল করলে রমজান পর্যন্ত প্রতি মাসে আমাদের 6 মাস আছে। প্রতি মাসে গত মাসে 30 থেকে একটা প্রোগ্রাম হয়েছে, এই মাসের 19 তারিখ একটা, আগামী মাসে একটা। প্রতি মাসে যেহেতু প্রোগ্রাম, এই জন্য এই মাসে প্রোগ্রাম করা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা ওনাদের হাতে ছিল না। এই কারণে আজকে রায়মনি দারুল কোরআনের প্রোগ্রাম, আল্লাহ তাআলা প্রোগ্রাম শোনার জন্য, প্রোগ্রামের আলোচনা করার জন্য বৃষ্টিকে বন্ধ করে দিয়ে পরিবেশ করে দিয়েছেন, কথা কোন ঠিক না? ঠিক। আজকে আমরা দূর দূরান্ত থেকে এসে
বিদগ্ধ উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও সুন্নাহর আলোচনা করার এবং শোনার সুযোগ পাইলাম। যে মনিব আমাদেরকে সুযোগ করে দিলেন, তার দরবারে লাখ কোটি শুকরিয়া, চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। এই সুযোগ করে দিয়েছেন কে? যত অসুবিধা থাকে সুবিধা করে দেন কে? যত ধরনের অসুবিধা হতে পারে সব সমস্যার সমাধান করে কে? এটা আমরা মুসলমান হিসাবে অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি। কথা ঠিক না ঠিক? আজকে রাজনীতির পট পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন কে? কে ঘটিয়ে দিয়েছেন? যাদের ঘটনা ঘটেছে তারাও বিশ্বাস করতো না যে এত তাড়াতাড়ি এই ভেঙ্গে ছুড়ে খান খান হয়ে যাবে ক্ষমতা। কথা ঠিক না ঠিক? তাহলে বুঝতে হবে খেলা কার হাতে? জমিনে কাহারো হাতে নয়, খেলা বিএনপির হাতে নয়, এই খেলা জামাতের হাতে নয়, আমার হাতে নয়, আপনার হাতে নয়, আল্লাহর হাতে। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিনের পরিবর্তন ঘটিয়ে দেয় আমি আল্লাহ নিজে, আর কেউ নয়। কথা কোন ঠিক কিনা? আমরা একটা বাংলা ভাষায় একটা কথা বলি, কি কথা? এক মাঘে শীত যায় না, আরো শীত আসবে, বলি কিনা? এই দিন দিন নয়, আরো দিন আসবে। এটা আমাদের সমাজের মুরব্বীদের একটা কথা, কিন্তু এই কথাটা আসলে আমার আল্লাহর কার কথা? এই কথার ভাবার্থ কোরআনের মধ্যে কে বলে দিয়েছেন? আল্লাহ বলেছেন অতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, সূরা আল ইমরান। কোথায় আছে? সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন এই দিনের পরিবর্তন, সুবিধা অসুবিধা, আজকে তোমার কালকে আমার, এগুলো তোমরা গোটাও না, এটা কে গোটায়? আল্লাহকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার বন্ধু পরিষ্কার ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দেন ক্ষমতার মালিক, রাজ্যের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যারা চাই ক্ষমতা দেই। কাকে দেই? কে দেয়? আল্লাহ দেয়। কথা ঠিক না ঠিক? ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাই ক্ষমতা আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে আর কেউ নয়। কথা কোন ঠিক কিনা? ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা, যাকে চাই সম্মানের আসনে আসান্বিত করি, যাকে চাই ক্ষমতার আসন থেকে কানে ধরে নামাই আমি আল্লাহ। কারণ কি? বিয়াদিকাল খাইর, আল্লাহ বলেন আমার বন্ধু বলে দেন আপনি আল্লাহর হাতেই সমস্ত কল্যাণ অকল্যাণ। কতক্ষণ ঠিক কিনা? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান কে? আল্লাহ রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। কতক্ষণ ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا।
কতক্ষণ ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুগণ, বলতেছিলাম ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসায় কে? ক্ষমতার থেকে নামায় কে? আল্লাহ কো এই দিন ঘুরাইছে কে? ওহুদের যুদ্ধের শেষে সাহাবায়ে কেরামের মধ্য হতে কিছু কিছু সাহাবায়ে কেরাম বলে, হায় রে, আমরা নবীর দল, আমরা হাক্কানি দল, আমগোর মাঝে নবীও জিন্দা, নবী বিদ্যমান, নবীজির নেতৃত্বে ময়দানে যুদ্ধ করলাম, এরপরও জমাইট দেখাইলাম। কারণটা কি? আল্লাহ কো গত বছর জমাইট দিছিলা, গত বছর যে বদরে মায়ের দিছিলা, যিনি ওই মায়ের দিছে দেওয়াইছে উনি এই বছর আমার মায়ের খাওয়াইছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কো কেন মায়ের খাইলাম? নবী কয় বলছিলাম ওই পাহাড়ের উপর অবস্থান করার জন্য, হয়তোবা তোমরা যদি সেখানে থাকতাম, ময়দান ছেড়ে নেমে না আইতা, হয়তো মায়ের খাইতা না। সুতরাং এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই মিস্টেকের কারণে আল্লাহ কয় গতবার তুম করে দিয়ে মায়ের দেওয়াইছি, এবার খাওয়াইছি। এই বছর ওই বছর ছিল তোমাদের, এই বছর ওদের, এই পালা বদল ঘটায় আমি আল্লাহ। কে ঘটায়? এই জন্য মুসলমান যারা গেছে ওরা তো গেছে, যারা আসবে তাদেরও মনে রাখার দরকার, এই আশাটাই চিরদিনের নয়, আমাদেরটাও চেঞ্জ হইতে পারে। কতক্ষণ ঠিক কিনা? তারা যে ভুল করছে এই ভুল আমরা করব না। কতক্ষণ ঠিক কিনা? তারা যে কলঙ্ক কামাইছে এই কামাই আমরা করব না, আমরা আদর্শ দেখিয়ে দিব কত প্রকার ও কি কি। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মানুষ আমাদেরকে কুলে নিবে, আমাদেরকে বুকে নিবে, মানুষ আমাদেরকে আপন করে নিবে। আর যদি আমরাও তাদের মতো করি তাহলে তো একেই। কথাক্ষণ ঠিক না বে ঠিক? এটা করা যাবে না। কথাক্ষণ ঠিক না বে ঠিক? নবীর জন্মের মাস রবিউল আউয়াল মাস। কথাক্ষণ ঠিক কিনা? এই মাসের চাঁদ উঠার সাথে সাথে নবীর প্রেমিকরা উত্তাল তরঙ্গের মতো ঢেউ আইসা যায়। কথাক্ষণ ঠিক কিনা? আল্লাহ যারে না পাঠাইলে, যারে না বানাইলে জগৎ হতো না। আমরা তার উম্মত, তার আলোচনা এই মাসে না করে পারি না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবীজির ইতিহাস আপনাদেরকে, জিন্দেগির আলোচনা আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সুন্দর করে গুছিয়ে, এত সুন্দর করে রুট ম্যাপ করে আলোচনা শোনাবো, মুখস্থ হয়ে যাবে। একটু খেয়াল করে শুনলে আমি 16 আনা বলবো, আশা করি 16 আনাই মুখস্থ করে বাড়িতে নিতে পারবেন। যদি নিতে না পারেন আমল করবেন কি দিয়া? এই জন্য ভালো করে শুনতে হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবী আয়েশা আমারে বলে, আয়েশা গো, আল্লাহর হাবিবের কুমারী স্ত্রী ছিলেন আপনি। নবীজির 11 জন স্ত্রীর মধ্যে সবাই ছিল বিধবা নারী। 2 জায়গায় বিয়ে হয়ে বিধবা হয়ে আইছে, কেউ এক জায়গায় বিয়ে হওয়ার বিধবা হয়েছে। নবী তাদেরকে সাহারা হিসাবে বিবাহ করেছেন, কিন্তু কুমারী নারী হিসাবে আপনি ছিলেন। নবী আপনাকে অত্যন্ত মহব্বত করতেন, আপনিও নবীকে অত্যন্ত মহব্বত করতেন। আপনার থেকে জানতে চাই নবীর চরিত্র কারে কই কবেননি, বলবেননি। আম্মা জান বলেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই? পড়েছি। আম্মা জান বলেন, যদি কোরআন পড়ে থাকেন তাহলে শোনেন, কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্রটাই ছিল কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে তার হুবহু দৃষ্টান্ত উদাহরণ ছিল নবীজির জীবনী। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং নবীজির 23 বছরের জীবন আর আল্লাহর 30 পারা কোরআন, একটার সাথে আরেকটা উদল বদল করা যাবে? 30 পারা কোরআন মানি নবীর 23 বছরের জীবনী, নবীজির 23 বছরের জীবনী মানি 30 পারা কোরআন, একটা আরেকটার ওদল বদল। জোরে করে আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা যদিও বা সংক্ষিপ্ত আকারে নবীজির 30 বছরের 23 বছরের জীবনী এক কথায় উত্তর দিয়ে দিছেন, কিন্তু বোঝা তো আর এক কথায় যাবে না, এক কথায় বোঝা যাইবনি। নবীর চরিত্র কি ছিল? কোরআন শরীফ। তাহলে কোরআন শরীফ থেকে এক কথায় বোঝা যাইবনি।
এক কথায় বোঝার জিনিস নেই। কোরআন, কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে, কথা কোন ঠিক কিনা? একটা আয়াতের ব্যাখ্যা বুঝলেও তো ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, কথা কোন ঠিক কিনা? তাহলে আমার বুঝতে হবে নবীজির চরিত্রটা মানে 30 পারা কোরআন। তো 30 পারা কোরআন যেরকম লম্বা, নবীজির চরিত্রটা এরকম লম্বা, কথা কোন ঠিক না বেঠিক? কবি বলেন লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর ওলি বলেন লা ইউমকিনুস সানাউ, প্রশংসা সম্ভব নয় রে নবী তোমার, কামা কানা হাক্কুহু, যেভাবে বলার দরকার তোমার প্রশংসা ওগো নবীজি, যেভাবে বলার দরকার এই প্রশংসা করার ক্ষমতা নাই আমার। বরং আমি সংক্ষিপ্ত আকারে এভাবেই বলতে চাই, আল্লাহর পরে তুমি বড়, আমার কথা সংক্ষেপ, কথা কোন ঠিক না বেঠি? নবীর প্রশংসা যদি সকালবেলায় শুরু করেন সন্ধ্যা হবে, সন্ধ্যায় শুরু করেন তাহলে রাত পোহাবে, রাত পোহাইলে শুরু করবেন আবার রাত হবে, মাসের 1 তারিখ শুরু করবেন 30 তারিখ হবে, 30 তারিখ শুরু করবেন পরের মাসের 30 তারিখ হবে, বছরের 1 তারিখ শুরু করবেন বছরের 360 দিন শেষ হবে, নবীজির প্রশংসা শেষ হবে না, কতক্ষণ ঠিক না বেঠিক? এ কারণেই মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর হাবিবের জীবনীর আলোচনা যদি শুনতে হয়, নবীজির এই 23 বছরের জীবনীকে অথবা ওই 63 বছরের জীবনীকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ বলেন? কয় ভাগ? নবীজির 63 বছরের জীবনীকে 5 ভাগে ভাগ করতে হবে, বলেন কয় ভাগ? 1 নম্বর ভাগ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের ইতিহাস। কিসের ইতিহাস? প্রথম বাক্যে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী জন্মের জন্য নবীজির জন্মের ইতিহাস। মিলাদুন নবী মানে নবীর বেলাদতুন নবী, নবীর জন্মের ইতিহাস। নবী কার ঘরে জন্ম নিয়েছিলেন, কি ছিল তার বাবার নাম, কি ছিল তার মায়ের নাম, কি ছিল তার জন্মস্থান, কোন মাসে জন্ম নিয়েছিলেন, ইংরেজি মাস কি ছিল, আরবি মাস কি ছিল, কি বার ছিল, কখন জন্ম নিয়েছেন, জন্মের আগে পরের সিমটনগুলো কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর কি? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চরিত্রের বর্ণনা। নবীর চরিত্রটা কেমন ছিল, নবী খাইতেন কেমনে, ঘুমাইতেন কেমনে, বিবাহ শাদী করছেন কেমনে, রাষ্ট্র চালাইতেন কেমনে, স্বরাষ্ট্রনীতি কেমন ছিল, পররাষ্ট্রনীতি কেমন ছিল, বিচার ব্যবস্থা কেমন ছিল, সাংসারিক অবস্থা কেমন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর চরিত্রের বর্ণনা ইস্তিনজাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম যাওয়ার থেকে নিয়ে ঘুম থেকে ওঠা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে কবরস্থ হওয়া পর্যন্ত জীবনের আদর্শের সমস্ত বর্ণনাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীজির 63 বছরের জীবনীকে কয় ভাগে ভাগ করা যায়, বলেন কয় ভাগে? প্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেরাজ। 3 নম্বর কি? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেরাজ। 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির হিজরত। তিনি মক্কা ছেড়ে তিনি মদিনায় গিয়েছেন রাতের অন্ধকারে, আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর অনুমতি সাপেক্ষে মক্কা ছেড়ে তিনি মদিনায় গিয়েছেন। এটা নবীজির জিন্দেগীর আলোচনার আলোচ্য বিষয় হলো 4 নম্বর। 5 নম্বর আলোচ্য সূচি হলো গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির যুদ্ধের জীবন। কিসের জীবন? যুদ্ধের জীবন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 65টা যুদ্ধ পরিচালনা করছেন। কয়টা যুদ্ধ? 65টা যুদ্ধ পরিচালনা করেছেন। 27টা যুদ্ধে তিনি রণাঙ্গনে কমান্ডার ছিলেন। আল্লাহু আকবার। 27টা যুদ্ধে তিনি নিজেই কমান্ডার ছিলেন, ময়দানে স্পটে তিনি কমান্ডার ছিলেন। আর বাকি যুদ্ধগুলো বিভিন্ন সাহাবায়ে কেরামকে কমান্ডার দিয়ে পাঠিয়েছিলেন। মদিনার থেকে তিনি পর্যবেক্ষণ করেছিলেন। এইভাবে 65টা যুদ্ধ যিনি নেতৃত্ব দিয়েছেন, উনি রহমতুল লিল আলামিন হবেন না তো কি হবেন? ও বন্ধু, একটা যুদ্ধ পরিচালনা করে যদি বঙ্গবন্ধুকে জাতির জনক বলো তোমরা, তাহলে আমার নবী 65টা যুদ্ধ পরিচালনা করেছেন, ইনি রহমতুল লিল আলামিন হবেন না কেন? কথা ঠিক কিনা বন্ধুগণ? তিনি ছিলেন রহমতুল লিল আলামিন, কথা কোন ঠিক না বেঠিক?
এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি গদবান্দা করি সারা রাত বললে বলা যাবে, কিন্তু মনে রাখতে পারবেন না, নিজেও ভালো করে বলতে পারবো না, শ্রোতারা ভালো করে মনেও রাখতে পারবে না। এই জন্য ভালো করে বলার জন্য, ভালো করে মনে রাখার জন্য নবীজির জীবনের আলোচনাকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? কয় ভাগে? 1 নম্বর বলেন কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আমি প্রথম বিষয় নিয়ে আলোচনা করতে চাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত 16 তারিখ 12ই রবিউল আউয়াল ছিল। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের ঢাকা শহর মনে হয় এক হাঁটু জের হয়ে গেছে। শুধু মিছিল, শুধু কি? শুধু র্যালি আর মিছিল। কেন? মিলাদুন নবীর নামে কি চলছিল? র্যালি চলছিল, মিছিল চলছিল। আমি বলতে চাই দোস্ত, মিলাদুন নবী মানে র্যালি করা নয়, মিলাদুন নবী মানে মিছিল করা নয়। মিলাদুন নবী বলা হয় নবীর জন্মের ইতিহাসের আলোচনা করা। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে এই কুসংস্কারটা আমি বুঝলাম না, এত সচেতন হয়েছে মানুষ, এখনো এরকম মূর্খ মানুষ দুনিয়াতে আছে আমার জানা নাই। যে ওই দিন দেখলাম ঢাকা শহরে হাজার হাজার মানুষ শুধু খালি মিলাদুন নবীর স্লোগান দেয় আর মিছিল করে। কি জিগেছি কি জন্য আইসেন ভাই? মিলাদুন নবী করি। মিলাদুন নবী কি তা কয় দেন নাই যে দৌড়াইতেছি, আর কি তা হাতে আছে পতাকা, আর কি কয় যে জিলাফি। কি আছে? জিলাফি আর পতাকা আর মিছিল, এটাই নাকি মিলাদুন নবী। যেরকম নাউজুবিল্লাহ। মিলাদুন, আরে যদি মিলাদুন নবী আমাদের সমাজেও মাঝে মাঝে কোনো মসজিদ এরকম বলে যে বাকি নামাজের পরে মিলাদ আছে, আপনারা বইসেন। কথা কোন ঠিক কিনা? তো নামাজের পরে বসে বইলে ইমাম সাহেব নাহলে মুয়াজ্জিন সাহেব ইয়া নবী সালাম আলাইকা আল্লাহুম্মা বালাগাল উলা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দুরুদগুলো পড়ে ফয়রাটা মোনাজাত দিয়া কয় যে আমগো জুয়েল ভাইয়ের আব্বা আম্মারে আল্লাহ তুমি জীবন সমস্ত গুনাহ মাফ করা জান্নাত দিয়া লাও। যাওয়ার আগে দিয়ে সবাই জিলাপি লয়ে যান ভাই, কিন্তু মিষ্টি মুখ করাইব। কথা কোন ঠিক না বে ঠিক? তো মিলাদ দোয়া দুরুদ পইরা জিলাফি না হলে তেহারি দিছে খায়া গেছে। কিও করতে পাইছো জিলাফি? কো মিলাদ হইছে মসজিদ। মিলাদ হইছে গো, মিলাদ হইছে না দোয়া দুরুদ হইছে? কি হইছে? তাহলে বলার দরকার ছিল বাকি নামাজ পরে দোয়া দুরুদ আছে। কথা কোন ঠিক কিনা? বাকি নামাজের পরে দোয়া দুরুদ আছে, সবাই বইছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই কথাটা কয় নাই। মুয়াজ্জিন কইছে বাকি নামাজের পরে মিলাদ আছে, সবাই বইছেন। আসলে কি মিলাদ পড়ছে? গতকাল মিলাদ হইছে, পড়ছে দোয়া দুরুদ, বিভিন্ন দোয়া পড়ছে, কোরআন শরীফের আয়াত পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, আর রহমান পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা পড়ছে কিনা? কথা ঠিক কিনা? তাহলে হইছে দোয়া দুরুদ। দোয়া দুরুদের পরে হইছে জিলাফি, এর আগে হইছে মোনাজাত, নাম দিছে মিলাদ। এটা মিছা কথা। কথা কোন ঠিক কিনা? এটার মিলাদ বলে না, এটাকে বলে দোয়া দুরুদ। মিলাদুন নবী বলা হয় বেলাদাতুন নবী, নবীর জন্মের ইতিহাস। কথা কোন ঠিক কিনা? আমি মিলাদুন নবী এমনে করি, আমি মিলাদুন নবী এমনে করি। কেমনে? শোনেন আমি কেমনে করে আমারটা আমি বলি। আজ থেকে 1500 বছর আগে, কয় হাজার? জোরে কোন কয় হাজার? আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় 4500 মাইল পশ্চিমে, কয় হাজার মাইল? 6500 কিলোমিটার পশ্চিমে, 4500 মাইল পশ্চিমে হযরত আদম আলাইহিস সালামের জন্মের আনুমানিক 9313 বছর পর হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের আনুমানিক 6135 বছর পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আনুমানিক 3500 বছর পর হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের আনুমানিক 2300 বছর পর হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 570 মতান্তরে 71 বছর পর আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার 70 বছর পর এবং আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল 8 রবিউল আউয়াল মতান্তরে 11 রবিউল আউয়াল মতান্তরে 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার ধরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তশরিফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাগ্যের গুণে, কপালের জোরে, বিনা দরখাস্তে আমরা হয়ে গেলাম তার উম্মত। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এটারে কয় মিলাদ, এটারে কয় কি? মিলাদ। আর আপনারা তখন কি মনে করছিলেন? আল্লাহুম্মা, ওইটা মিলাদ। এটা তো দুরূদ শরীফ। এটা কি শরীফ? দুরূদ শরীফ। এইটারে মিলাদ কে করছে? মিলাদ এটা জন্মের ইতিহাস। আচ্ছা, আমগো নবী যে মক্কা নগরে জন্ম নিয়েছেন আজ থেকে কয় হাজার বছর আগে? ১,৫০০। এই যে জায়গাটা বাংলাদেশ থেকে কয় হাজার কিলোমিটার কইছিলাম? ৬৫০০। আদম সৃষ্টির কত বছর পর? ৯,৩১৩ বছর পর। হযরত নূহ আলাইহিস সালামের তুফানের ৬,১৩৫ বছর পর। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের প্রায় ৩,৫০০ বছর পর। মূসা নবীর জন্মের ২৩০০ বছর পর। ঈসা নবীর জন্মের ৫৭০ বা ৭১ বছর পর। কতক্ষণ ঠিক না বেঠিক? আচ্ছা, যেদিন জন্ম নিয়েছিলেন কি বার ছিল? সোমবার। বলেন কি বার? কয়টার টাইমে? সুবে সাদেকের টাইমে। কিসের টাইমে? সুবে সাদেক কাকে বলে? সুবে সাদেক কাকে বলে? ফজরের একদম সেহরির টাইম শেষ হইছে, ফজরের টাইম আরম্ভ হইছে, এটাকে সুবে সাদেক বলে। কতক্ষণ ঠিক কিনা? এটাকে নবীর মিলাদ বলা হয়। জোরে আল্লাহু আকবার। এটাকে বলা নবীর মিলাদ। এটা জানার ব্যবস্থা আছে, আমল করার কোনো ব্যবস্থা নাই। কতক্ষণ ঠিক না ঠিক? নবী জন্ম নিয়েছেন সোমবারে। কতক্ষণ ঠিক কিনা? এগুলোকে বলা নবীর মিলাদ। ও বন্ধু, এই নবীজির মিলাদ এটা জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী মার পেটে ছিলেন, আমরাও মার পেটে ছিলাম কিনা? নবীর মা আম্মা বলেছেন, আম্মা জানা, আম্মা জান। নবীজির আম্মা জান হযরত আমিনা বলেছেন, আমার মোহাম্মদ পেটে ছিল, তোমাদের সন্তানও পেটে থাকে। ওরে মক্কার মা বোন পেটে বাচ্চা নড়াচড়া করে, আমার মোহাম্মদ ওইভাবে নড়াচড়া করে নাই, কষ্ট পাই নাই। আল্লাহু আকবার। তোমাদের পেটে বাচ্চা থাকলে পেট বড় হয়। আমার মোহাম্মদ ১০ মাস ১০ দিন আমার পেটে ছিল, আগেও যেমন ছিল পেট পরেও তেমনই ছিল, বেশ কম বোঝা যায় নাই। মক্কার মহিলারা বুঝতেও পারে না আমার পেটে বাচ্চা। আল্লাহু আকবার। এটা নবীজির মিলাদ, এটা তার জন্য স্পেশাল। এটা দুনিয়ার অন্য কোনো মা বোনদেরকে আল্লাহ দেয় নাই। নবীজির আম্মা বলেন, তোমাদের পেটে বাচ্চা এলে বমি বমি ভাব হয়, খাওয়ার রুচি হয় না, যেটাই খায় মেয়েদের খালি গন্ধ লাগে। কতক্ষণ ঠিক না বেঠিক? পেটে বাচ্চা এলে মহিলার ভাত খাইতে পারেনি, বমি করে। কি রুই মাছ খাইবি? কয় না গন্ধ। গরু গোস্ত করে তো আরো গন্ধ। খাইবি কি দিয়া? কসেরি খাইবি কি দিয়া? বেগুন ভর্তা খাইয়াম। কতক্ষণ ঠিক কিনা? শুকনা মরিচ কসলাইয়া দেন, এটা খাইয়াম। মানে কুখাদ্য ভাল লাগে, খাদ্য গন্ধ করে। কতক্ষণ ঠিক কিনা? আমিনা বলেন, আমার মোহাম্মদ আমার পেটে ছিল, এমন কোন অস্বস্তি গন্ধ আমার নাকে আসে না। বলেন আল্লাহু আকবার। এটা নবীজির মিলাদ, এটাকে বলে মিলাদ। হযরত আমিনা বলেন, শোনো, যেদিন মোহাম্মদ আমার পেটে আইছে ওই দিন থেকে আমাকে শুধু সিগন্যাল দেওয়া হইতো ঘুমের ঘরে। আমি দেখতাম কে যেন আমার কানে কানে কইতো, আমিনা তোমার পেটে যে বাচ্চা কেউ রে কইও না। যেরকম আল্লাহু আকবার। তুমি কেউ রে কইও না, তোমার পেটে বাচ্চা কাউকে বলিও না। দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষ নাম রাখে, আর তোমার সন্তান তোমার পেটে থাকতে নাম রাইখা দিছে, এই ছেলের নাম হবে মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সন্তান দুনিয়াতে আসার পরে 1 সপ্তাহ পরে আকিকা করে, মাথার চুল কাটে খাসি দিয়া। কতক্ষণ ঠিক কিনা? খাসি দিয়া আকিকা করে, ছাগল জবে করে, আকিকা করে, অনুষ্ঠান করে, নাম রাখে, মাথার চুল কাটে। আর আমি তোমার সন্তানের নাম পেটে থাকতে রাইখলা দিলাম। তোমার ছেলের নাম জমিনে হবে মোহাম্মদ, এই ছেলেটার নাম আকাশে হবে আহমদ। যেরকম আল্লাহু আকবার। এটা নবীজির মিলাদ। এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। ও বন্ধু, আমিনা বলেন, দুনিয়াতে তোমাদের মা বোনরা শোনো, তোমাদের বাচ্চা প্রসব হলে তোমাদের চিৎকারে বাড়িতে মানুষ থাকতে পারে না, পুরুষরা বাড়িতে বের হয়ে যায়। কি লিগিয়া? মেয়েটা কাঁদতেছে, ফেটে ব্যথা উঠছে, গড়াগড়ি করতে থাকে জমিনে। এটা খাতা কাপড় বিছায় দেয়, এখানে গড়াগড়ি করতে থাকে। স্বামীর ডাইকে কই, স্বামী গো আমার বাঁচবো না, দুনিয়াতে মাফ করে দিও, জীবনে তোমার অনেক কথা অমান্য করছি, তোমার পায়ের নিচে আমার বেহেশত, যেভাবে ব্যথা শুরু হয়েছে আমি বাঁচবো না, তুমি আমার আউয়াল আখির মাফ করে দাও। কতক্ষণ ঠিক কিনা? এইভাবে কাটা মুরগির মতো গড়ায়। আমিনা বলেন, কিন্তু আমার মোহাম্মদ যেদিন ডেলিভারি হয়েছে, পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায়, আমি এইটুকু টের পাই না। বলে আল্লাহু আকবার। মেয়েরা জিজ্ঞাসা করে, তুমি কেমনে ডেলিভারি করছিলা?
আমার তো এতটুক মনে পড়ে, আমি আমার ডান পাশে আমার উম্মে আইমন বাদী বসা ছিল, বাম পাশে আমার বাসুর আবুল হাবের বাদী সুয়াইবা বসা ছিল, ডাইনে উম্মে আইমন বাদী, বাম পাশে সুয়াইবা। আমি একটা কুল বালিশের মধ্যে হেলান দিয়ে শুয়েছিলাম, আর আমার গোম গোম বাপ ছিল। বাতিরা আলাপ করে আমার সাথে, ম্যাডাম পেটে ব্যথা ট্যাথা উঠেনি? আমি কইছি না। ব্যথা তো উঠার কথা, 10 মাস তো আজকে কমপ্লিট হয়েছে। আমি বললাম কই, ব্যথা তো লাগে না। এইভাবে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে দেখি আমার ঘরটা পুরা নূরে নূরান্বিত হয়ে যায়, আমার ঘরটা পুরা আলোকিত হয়ে যায়। শুধু তাই নয়, আমি ছায়া দেখি ঘরের কোনায় কোনায় সুন্দরী নারীরা সাদা শাড়ি পরে বসে রয়েছে। আল্লাহু আকবার, ঝল ঝল করতেছে। ওই কোনা একজন বসে, ওই কোনা একজন, ওই কোনা একজন, ওই কোনা একজন। আমি জিজ্ঞাসা করি, মা গো আপনারা কারা? উনি কো, তুমি আমাকে চেনো না? আমি হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মা আপনাকে চিনবো কেমনে, জীবনে কি দেখছিনি? উনি কে গোমা? হাওয়া পরিচয় করাতে, উনি হযরতে মরিয়ম। আল্লাহু আকবার। উনি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। তাই নাকি? উনি কে? উনি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। আমি না কয়ে, মা খালারা আপনারা কি জন্য এসেছেন? আমি না, তুমি জানো না আমরা কি জন্য এসেছি? কয় না, আমি তো জানি না। 10 মিনিট পরেই তোমার ঘর থেকে 14 তারিখের চাঁদ দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। আল্লাহু আকবার। ওগো আমি নাম, ডেলিভারির কেসে তোমাকে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। বল আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, আমি ওনাদের সাথে কি যেন কথা বলতেছিলাম ঘুমের ঘরে। স্বপ্ন যুগে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, ছায়া দেখি আমার মানিক মোহাম্মদ সুয়াইবার কুলে। আল্লাহু আকবার। আমি ছায়া দেখি আমার মোহাম্মদের চেহারাটা 14 তারিখের চাঁদের চেয়েও আরো পরম আলোতে ঝকঝক করতেছে। আল্লাহু আকবার। এত সুন্দর, মনে হয় যেন চাঁদ আকাশ থেকে নেমে আইছে সুয়াইবার কোলে ধরে। আল্লাহু আকবার। এ বন্ধু, এগুলো নবীর মিলাদ, এগুলো জানা যাবে, আমল করা যাবে না, তবু নবীজির উম্মত হিসাবে এগুলো আমাদেরকে জানতে হবে, আলোচনা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব কত সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। কবি বলেন, আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফযলু শামসাস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। হযরত আম্মা জান আয়েশা বলতেন, আমারও সূর্য আছে, আকাশেরও সূর্য আছে, কিন্তু আয়েশার সূর্য আকাশের সূর্যতেও দামি। বলেন আল্লাহু আকবার। আকাশের সূর্য উদিত হয় সকাল বেলায় ফজরের পরে, আর আয়েশার সূর্য উদিত হয় এশারের পরে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলতেন, আমার ঘরে যখন বাতিতে তেল থাকতো না, ঘরটা অন্ধকার হয়ে থাকতো, বাতিতে তেল নাই, আন্দার আন্দারে বসে থাকতাম। আল্লাহ নবী মসজিদে নববী থেকে নামাজটা পড়াম, যখন আমার রুমের ভিতরে ঢুকতো, ঢোকার সাথে সাথে ঝল ঝল করে আলোয় ঘরটা মুখরিত হয়ে যাইত।
এত আলো এত নূর ছিল, আল্লাহর হাবিবের কপাল থেকে এমন একটা ফুকাস মারতাম, একটা সুই পর্যন্ত হারিয়ে গেলেও আমি খুঁজে বের করতে পারতাম। এত নূর এত ফুকাস ছিল আল্লাহ নবীজির চেহারার ভিতরে। জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, এটি নবীজির মিলাদ। আমরা দুনিয়াতে আসার পর 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে খতনা করাই, মুসলমানি করাই। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ নবীর মিলাদ এমন ছিল না। আল্লাহ নবী মায়ের পেটের ভিতর থেকে মুসলমানি করায় দুনিয়াতে তাশরিফ আনছেন। সুবহানাল্লাহ। আম্মা জান, নবীজির আম্মা জান হযরত আমিনা বলেন, আমার মুহাম্মদ তার গোপন অঙ্গটা কাউরে দেখতে দিত না, কেমন যেন ডাইকা ডাইকা ডাকতে চাইতো। তখন আমি বুঝে ফেলাইছি তার গোপন অঙ্গ কাউরে দেখতে দিবে না। আমি সেই 1 ঘন্টা শিশু থাকার পর থেকে তারে আমি আটকায় রাখতাম, কাপড় দিয়ে তেনা দিয়ে পেঁচায় রাখতাম। আমি মা একদিন ছায়া দেখি আমার প্রতি তো মুসলমানি করায় দুনিয়াতে আইছে। আল্লাহু আকবার। ও বন্ধু, এগুলো নবীর মিলাদ। নবীজির দাদা যান আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতিরে কুলে নিয়ে সকালবেলা রোদে বইছি। রৌদ্রের মধ্যে বইসে রোদ তাপায়। ছোট বাচ্চাদেরকে রোদ লাগাইলে জন্ডিস হয় না? কথা কোন ঠিক কিনা? জন্ডিস থাকলেও ভালো হয়ে যায়। সকালবেলা রোদ, ডাক্তার ওই কথা বলে সকাল 9টা 9:30টার দিকে রোদ লাগাবেন। জন্মজাতক বাচ্চাদেরকে দেখবেন জন্ডিস ভালো হয়ে যাইব। যে সকল বাচ্চারা মায়ের পেট থেকে জন্ডিস নিয়েছে এরাও সুস্থ হয়ে যাবে। যাদের জন্ডিস নাই, আল্লাহ সারা জীবনে জন্ডিস দিবে না। 1 সপ্তাহ 15 দিন সকালবেলা রোদটা লাগাইবেন, মিষ্টি রোদ। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতিকে নিয়ে রোদে বসেছিলাম। আমি ছায়া দেখি রোদ আমার গায়ে ঠিকই লাগে, আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। আল্লাহু আকবার। তার গায়ে মেঘমালা ছাতার মতো ধইরা রাখছে, মেঘের টুকরা আল্লাহু আকবার আড়াল করে রাখছে নবীজির কপালে। ডাইরেক্ট রোদ হিট করতে পারতো না, এটা আল্লাহর নিষেধাজ্ঞা ছিল। সূর্যরে আমার বন্ধুর কপালটার মধ্যে রোদ দিবি, বন্ধুর কপালটা ঘামবো, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জোরে আল্লাহু আকবার। বাজানের নবীজির মিলাদ ছিল, এটা জানা যাবে, আমল করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ, নবীজি দুধ পান করছেন সুয়াইবার 7 দিন। কয় দিন? 7 দিন পর্যন্ত সুয়াইবা দুধ পান করাইছেন আবুল আহাবের বাদী। এরপরে ওই তায়েফ থেকে মেয়েরা আসছিল মক্কা থেকে বাচ্চা নেওয়ার জন্য। এই হালিমা নামক এক মহিলা, উনিও আসছিলেন এই কাফেলার সাথে। আল্লাহু আকবার। সব মেয়েদেরকে বাচ্চা দিয়ে দিছে, মক্কার ধনী ফ্যামিলির মেয়ে ছেলেরা বাচ্চা দিয়ে দিছে। হালিমা ছিল একদম দুর্বল, হালিমা ছিল একদম চিকনা দুর্বল। হালিমার নিজের কুলে যে বাচ্চা ছিল, এই বাচ্চার পেট ভরতো না 2টা স্তনের দুধ খাইয়া, এই জন্য হালিমারে কেউ বাচ্চা দিত না, আর নবীরে কোনো মহিলা নিত না। কারণ একটা বাচ্চারে 2 বছর দুধ পান করাইলে 2 বছর শেষে যখন এসে জমা দিয়া যাইব, কিছু টাকা পয়সা পাইব। কতক্ষণ ঠিক কিনা? মোহাম্মদ তো এতিম, তার কোনো গার্জিয়ান নাই। এই মোহাম্মদ এতিম সন্তানরা পাললে কোনো টোকেন পাওয়া যাবে না, কোনো এককালীন পয়সা পাওয়া যাবে না। এই জন্য এতিম মোহাম্মদের কেউ নেয় না, আর গরিব হালিমারে কেউ সন্তান দেয় না। হালিমা বলেন, আমরা প্রায় 60-70 জন মহিলা আসছিলাম ওই তায়েফ থেকে মক্কায়। সবাই বাচ্চা নিয়ে রওনা দিছে, সব তায়েফ চলে যায়। আমি অবাগিনী হালিমা, আমি ঘুরতেছি মক্কার গলিতে গলিতে, আমারে কেউ বাচ্চা দেয় না। অবশেষ আমার স্বামী ডাক দিয়ে কয়, চলো চলে যায়, আমাদেরকে কেউ বাচ্চা দিবে না। কারণ তুমি দুর্বল, তোমার শরীর একদম হ্যাংলা, তোমার কোলের বাচ্চারাই তো সারাদিন হোয়া হোয়া করে চিল্লায়, তারে ফেট ভরে না। তোমারে কে কোন পাগলে বাচ্চা দিব, হেরে কি খাওয়াইবা? তোমার দুধ খায়া 2টা বাচ্চা পালা সম্ভব নয়, এই জন্য তোমারে কেউ দিবে না। হ্যাঁ, নিলে ওই এতিম ছেলেটারে নিতে পারো। হালিমা কয়, টুকেন পাইলে পাবো, না পাইলে না পাবো, এ কপাল্লা সন্তানটারে পালবো। এই দুনিয়াতে কিছু না পাইলে পরকালে হইলে পাইব। বলেন আল্লাহু আকবার। এই বলে হালিমায় কয়, আয় আয় মোহাম্মদ আয়। ও সুয়াইবা, তোর মনিবারে কো আমারে মোহাম্মদ আমার কুলে তুলে দেওয়ার জন্য। আল্লাহ আমিনার কাছে হালিমা এসে গো, মাগো আমিনা দাও, কিছু পাওয়ার আশা রাখি না। এই ছেলেরা চেহারার ভিতরে এত মায়া, তাকাইলে নজর ফিরাইতে মন চায় না।
ছায়া থাকতে মন চায় নিশ্চয় এর ভিতরে কোনো কিছু লুকিয়ে আছে, এই ভাগ্যবান সন্তানটার আমি পালবো। ইহকালে কিছু না পাইলে না পাইলাম, পরকালে হলেও পাবো। দাও মোহাম্মদকে আমার কোলে দাও। আল্লাহু আকবার। এটা নবীর মিলাদের মধ্যে পড়ে। হযরত হালিমা বলেন, যেই মাত্র আমিনা আমার কোলে বাচ্চাটাকে দিল, মোহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথেই আমার দুইটা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা যায়। আল্লাহু আকবার। আমার স্তনগুলো দুধের টন টন শুরু হয়ে যায়। এমন দুধ আল্লাহ আমার সাথে সাথে দিয়ে দিছে। বলেন আল্লাহু আকবার। এখন আমার কুলের বাচ্চা একটা স্তনের দুধ খায় ফুরাইতে পারে না। দুধ আমার বুক দিয়ে বায়া বায়া পরে আমার কাপড় ভিজে যায়। একটা স্তনের দুধ খায় মোহাম্মদ, আরেকটা স্তনের দুধ খায় আমার নিজের সন্তান। দুটা স্তনের দুধ খায় দুইটা বাচ্চা খাওয়ার পরে দুধ বাঁচে। এত বরকত আল্লাহ রহমতুল্লিল আলামিনকে দান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। বাজান রে এডিরে কয় নবীর মিলাদ। হযরতে হালিমা বলেন, আমরা যখন তায়েফ থেকে রওনা করেছিলাম গতকালকে, তায়েফ থেকে আসার টাইমে সবার আগে রওনা করছিলাম, কিন্তু আমি গরিব মানুষ, আমার উটটাও ছিল একদম দুর্বল। আমি মক্কায় পৌঁছি সবার শেষে, কিন্তু আজকে তো সবাই আগেই চলে গেছে আমারে থুইয়া। আমি রওনাই করছি সবার শেষে, মনে করছি 2-3 দিন পরেই যায় তায়েফে পৌঁছাবো। কিন্তু এই মোহাম্মদকে নিয়াম যেই মাত্র আমি ওই দুর্বল উটের গায়ে উঠে বসলাম, আল্লাহ এমন শক্তি দিয়ে দিল উটের গায়ে, আমার উটগুলো সমস্ত উটকে ওভারটেক করে সবার আগে তায়েফ পৌঁছে যায়। দূরে কোন আল্লাহু আকবার। যে উটগুলো আমাদের আগে রওনা করেছিল, পরে রওনা করেও যারা আগে চলে এসেছিল মক্কায়, এই উটওয়ালারা আগে রওনা করে অনেক দূর চলে গেছে। সবার শেষে আমি এতিম সন্তান মোহাম্মদকে নিয়ে যখন স্বামী স্ত্রী আমরা রওনা হইলাম, রাস্তার মধ্যে ওদেরকে ক্রস করে ওভারটেক করে সবার আগে আমরা তায় পৌঁছে যাই। বলেন আল্লাহু আকবার। এ বরকত কার বরকত? রাহমাতুল্লিল আলামিনকে কে দিয়েছেন? এগুলো ছিল নবীর মিলাদ। হযরত আমিনা বলেন, আমরা তায়েফ যাওয়ার পর আমাদের উটগুলো যে মাঠে ঘাস খাইতাম, একই মাঠে তায়েফের বড় লোকদের উটগুলো ঘাস খাইতাম, কিন্তু আমাদের উটগুলো সবার আগে ফ্যাট ভরে চলে আসতো বাড়িতে। অন্যান্য মালিকরা বলতো, কিরে আমগো উটগুলোর ফ্যাট ভরে নাই, হালিমার উটগুলো পেট ভরছে কেমনে? কই জানি না বস, একই মাঠে আমরা উট সরাই, তারটি কি গায়ে ফ্যাট ভরে জানি না, আমাদের উটের ফ্যাট ভরে না, হালিমা আর উটের ফ্যাট ভরে টুল্লু সয়ে যায়। আল্লাহু আকবার। বন্ধুগণ, এগুলো আল্লাহর হাবিবের মিলাদ। হযরত হালিমা বলেন, কি যে ইনসাফ ছিল মোহাম্মদের ভিতরে। আমি তারে ডান স্তনটা দিয়েছিলাম দুধ পান করার জন্য, সে ডান স্তনের দুধ পান করত। আমি নিজে বহু চেষ্টা করেছি, মাঝে মধ্যে বাম স্তনের মধ্যে মুখটা লাগায় দেখছি এখান থেকে খাই কিনা। সে মুখটাও কোনোদিন বাম স্তনের মধ্যে লাগাই নাই। সে বুঝাইছে আমার ভিতরে ইনসাফ আছে, এটা আমার দুধ বায়ের জন্য, এটা আমার জন্য রে মা, আমি আমার বায়ের হক নষ্ট করব না। যারা কোন আল্লাহু আকবার। এ বন্ধু, এগুলো নবীজির মিলাদ, এগুলো জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। আমল করার ব্যবস্থা হলো সিরাতুন নবীর ভিতরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার বন্ধুর জীবনের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। মা তাকুমুর রাসূল ফাখুযুহু, আমার বন্ধু যেটি তোমাদের জন্য এনেছেন এগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার বন্ধু যেগুলোকে ছাড়তে বলেছেন সেগুলোকে তোমরা ছেড়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, আজকাল দেখা যায় শ্বশুরের সাথে পুত্রবধূর মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই, সরকারি দলের সাথে বিরোধী দলের মিল নাই, ব্যবসায়ীর সাথে কাস্টমারের মিল নাই, ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিনের মিল নাই, মুয়াজ্জিনের সাথে মুসল্লিদের মিল নাই, উত্তর বাড়ির সাথে দক্ষিণ পাড়ার মিল নাই। একটি মাত্র কারণ, রহমতুল্লিল আলামিনের আদর্শের সাথে আমাদের আদর্শের মিল নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর আদর্শকে আদর্শ বানাও, দুনিয়ার জীবন জান্নাতের সমাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমি যদি রাষ্ট্রপ্রধান হই, নবীও রাষ্ট্রপ্রধান ছিলেন। কথা কোন ঠিক কিনা? নবীর আদর্শকে আদর্শ বানাও, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হইবা, দেশ ছেড়ে পালাইতে হবে না, দেশের মানুষ তোমাকে মাথায় নিয়ে আদর করবে। কথা কোন ঠিক কিনা?
কিন্তু নবীর আদর্শ তো দূরের কথা, জুলুম আর অত্যাচারের স্টিম রুলার যদি তুমি চালাও তাহলে বাজান কেউ তাড়াইতে হবে না, বয়ে তুমি চলে যাইবা। কতক্ষণ ঠিক কিনা? মানুষ আম করে হুজুররা মিললে তারাইছে আমগো নেত্রীরে, আমরা তারাইছি নি? আমরা তারাইছি? হুজুরা যত আকামটি করছে, হুজুরা না নামলে নারায় তাকবীর কইয়া জীবনে আমগো নেত্রী যাইতো না বাজান, আমরা তারাই নাই, পাপে তারাইছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আমরা কি তারাইছি? নেত্রী চিন্তা করছে যে পাপ করছি যদি দেশের মানুষ পায় তাহলে বাঁড়ে 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 ভরতো না। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য বাজান আমরা কেউ তারাই নাই, যদি সৎসাহস থাকতো তাহলে থাকতো। কতক্ষণ ঠিক কিনা? বাজান এগুলো বলতেও চাই না, বলার দরকারও নাই, এটি আমরা সবাই বুঝি, সবাই জানে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুসলমান যে কথাটা বলতে চাই, রাষ্ট্রপ্রধান হলে নবীও রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধান বিচারপতি হলে নবী প্রধান বিচারপতি ছিলেন, সেনানায়ক হলে নবীও প্রধান সেনাপতি ছিলেন। কতক্ষণ ঠিক কিনা? বিচারপতি নবী প্রধান বিচারপতি ছিলেন, ফ্যামিলি প্রধান নবীও ফ্যামিলি প্রধান ছিলেন, আদর্শ ইমাম হইবা নবীও আদর্শ ইমাম ছিলেন। নবীর আদর্শকে আদর্শ বানাও, মানুষ কলিজা ছিঁড়ে তোমাকে খাওয়াবে। কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পরায়ণ ছিলেন না? কি ছিলেন না? প্রতিশোধ পরায়ণ ছিলেন না? তিনি প্রতিশোধ নিতেন না। পেটের ক্ষুধা সইতে না পেরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার গলিতে গলিতে কাজের সন্ধানে ঘুরছিলেন। আল্লাহু আকবার। মদিনার গলিতে কাজের সন্ধানে ঘুরছিলেন। সিরাত কিতাবের মধ্যে পাওয়া যায় ঘটনা। সিরাত গ্রন্থে মাওলানা মহিউদ্দিন খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহু সিরাত গ্রন্থের মধ্যে পাইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের সন্ধান, মদিনা দুর্ভিক্ষ চলতেছে, 2টা চাঁদ ডুবছে, 3 নম্বর চাঁদ উঠছে আকাশে, কিন্তু পয়গম্বরের ঘরে চুলায় কোনো জাল নাই। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাজের সন্ধানে বের হলেন। যাইতে যাইতে ওই উহুদ পাহাড়ের গোড়ায় যেখানে খেজুর বাগান ছিল, বড় বড় খেজুর বাগান এখনো আছে, ইহুদি মালিক খেজুর বাগানে, ইহুদি মালিক বাগানে নিজের বাগানে নিজেই পানি ডালতেছে গাছের গোড়ায় গোড়ায়। আল্লাহর হাবিব সেখানে গেলেন, যা বললেন ভাই বাগান কার? ইহুদি মালিক আমার। ইহুদি নবীরে চিনে না। নবী ডাক দিয়ে এখন নিজের বাগানে নিজেই পানি দেন। কহ নিজেই পানি দেই। কাজের লোক পান না? ভাই না, কাজের লোকের অভাব। তাই নাকি? আমি কাজ করব, করবে করাইবেন নি কাজ? আমি কাজ করব। ইহুদি মালিক কয় চাচা আপনি কাজ পারেননি? পারি। তাহলে কাজ করেন। কি কাজ? এই যে বালতি আছে, রশি আছে, কুয়ার মধ্যে ছাড়বেন, পানি উঠাইবেন, উড়ায় উড়ায় এক একটা গাছের গোড়ায় এক এক বালতি পানি দিবেন। নবী গো বেতন কি দিবেন? এক এক বালতি পানি উঠাইবেন, 5টা করে খেজুর দিব। কয়টা খেজুর? আল্লাহর হাবিব কো ঠিক আছে, পানি উঠাই দেখা যাক, পানি উঠাই দেখা যাক। রাহমাতুল্লিল আলামিন বালতি দিয়ে পানি উঠায় আর এক একটা খেজুর গাছের গোড়ায় পানি ডালে। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 5 বালতি পানি উঠায়া 5টা গাছের গোড়ায় দিলেন। দেওয়ার পরে নবী বসে গেছেন। ইহুদি কয় কি জন্য চাচা বসে গেলেন কেন? ক্লান্ত লাগতেছে। কয় হ বাবা। কয় কেন? খান নাই? আল্লাহর হাবিব পেটের কাপড়টা উঠায় দেখাইলেন, 3টা পাথর বাঁধা। আল্লাহু আকবার। বাবা আজকে 3 দিন পর্যন্ত আমার পেটে আহার নাই। এই অনেক নিচ থেকে পানি উঠাইতে হয়, এক এক বালতি পানি অনেক নিচ থেকে উঠাইতে হয়, জান্ডা বের হয়ে যায়, পেটে আহার নাই। 3 দিন পর্যন্ত পেটে পাথর বাঁধা, খাবার নাই। ইহুদি কই ঠিক আছে চাচা বয়েন, আমি খাবার নিয়ে আসি। ইহুদি ঘর থেকে খেজুর নিয়ে আসে 5টা। কটা? আইনে কই খেজুরগুলো খান, গাছ পাকা খেজুর, বড় বড়। ইহুদিরা ভালো ভালো খেজুর ফলাইতো, দামি দামি গাছ পাকা খেজুর এনে দিছে। খান চাচা মিয়া, খান খান। আল্লাহর হাবিব খেজুর খাইলেন 2.5টা। হযরত আনাস নবীজির খাদেম সাথে ছিলেন, তারেও দিলেন 2.5টা। খেজুরগুলো খেয়ে পানি পান করলেন, পেট ভরে যায়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবার পানি উঠাইতে শুরু করলেন, আবার পানি উঠাইতে শুরু করলেন, আবার উঠাইলেন 6 নম্বর বালতি, 7 নম্বর বালতি, 8 নম্বর বালতি, 9 নম্বর বালতি। কয় বালতি উঠাইছেন? 9 নম্বর বালতি টান দিয়ে উঠায়াম। 10 নম্বর বালতি যখন ছাড়লেন, ছেড়ে বালতিটা ভরে যখন টান দিলেন উপরের দিকে, টাস করে রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে যায়। আল্লাহর হাবিব কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বালতিটা ছিঁড়ে পড়ে যায়। আরবরা
বিপদ আইলে ইন্না লিল্লাহ পরে নবী ইন্না লিল্লাহ পড়ছে। ইহুদি তো আরব ইহুদি, ইহুদি কয় মাল খবর, ঘটনা কি? ইন্না লিল্লাহ পড়েন কি? কোন মুসিবত? রশি ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি কয় নতুন রশিটা ছিঁড়ল কেমনে? আপনি কুয়ার কানি দেয়া গোস্যে গোস্যে টানছেন, এই জন্য ছিঁড়ে গেছে। নবী কয় না ভাই, কেমনে টানা লাগে আমি জানি। কয় জানেন না? নিশ্চয় আপনার দোষে রশিটা ছিঁড়ছে। নবী কয় আমার দোষ নাই, রশি পানিতে ভিজতে 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 নরম হয়ে গেছে, এই জন্য ছিঁড়ে গেছে। নবী কয় রশির দোষ, আর ইহুদি কয় আপনার দোষ। ইহুদি কয় আপনার দোষ, নবী বলে রশির দোষ। এক কথায় দুই কথায় কথায় কাটাকাটি হতে হতে ইহুদি বেয়াদবের হাত কানা নবীজির শরীরে লাগায়া দেয়। যেরকম নাউজুবিল্লাহ। যেই মাত্র ইহুদি বেয়াদবের হাত কানা নবীর শরীরে স্পর্শ করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে মাটিতে বসে যান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জায়গায় বসে গেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতা বড়ায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন পর্যন্ত আপনার খেদমত করি আমি, এই চেহারায় এই শরীরে কোনোদিন একটা মশা বসতে দেখি নাই, একটা মাছি বসতে দেখি নাই গো। আজকে বেয়াদবির হাত আপনার শরীরে ঠাস করছে, আমি এর ছাড়ব না, আমি এর ছাড়ব না। আমি ছোট হতে পারি কিন্তু আমার ঈমান বড় শক্ত, আমি এর প্রতিশোধ না নিয়ে মদিনায় ফিরব না। জোরে করে আল্লাহু আকবার। ও নবী, আপনি কেমনে ধৈর্য ধারণ করলেন? আল্লাহ নবী কয়, আনাস বসো বসো, ধৈর্য ধারণ করো, আমি দোয়া করি এই বেয়াদবি যেন কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে বেয়াদবি করছে এটাই যেন কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়, আমি দোয়া করি। হযরত আনাসকে, হুজুর বুঝলাম না, এখানে উনি আপনি উল্টা দোয়া করেন? হ বাবা, আল্লাহ আমাকে রহমতুল লিল আলামিন বানায় পাঠাইছে, ইহুদি আমারে চিনে না, চিনে না, চিনে না। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয়, ভাই ইহুদি ভাই, আমি তোমার কাজ করব না, আপনারা দিয়ে কাজ করাইব না, যান। নবী কয় ঠিক আছে, আমার বেতন দিয়ে দাও। কয় কিসের বেতন? আমি 9 বালতি পানি উঠাইছি। আমার কি দিছো? 5টা খেজুর দিছো খাওয়ার জন্য, এইটাই নি বেতন। এক একটা পানি বালতি, এক একটা বালতি পানি উঠালে মাথুরটা মুখ দিয়ে বের হয়ে যায়। তুমি 5টা খেজুর নি, বেতন শেষ। ইহুদি কয় ঠিক আছে বসেন। ইহুদি বাড়ির থেকে আইনে আরো 40টা খেজুর দিছে। কয়টা খেজুর? আগে 5টা দিছে খাওয়ার জন্য, এখন দিছে 40টা। সর্বমোট কয়টা হয়েছে? 45। অর্থাৎ 1 বালতি পানির জন্য কয়টা খেজুর? 5টা। 9 বালতির জন্য কয়টা হইল? 45। 45টা খেজুর দিয়ে কয় যান, যান মিয়া, আপনি আমার সর্বনাশ করছেন। নবী কয় কি সর্বনাশ? কই যে আমার বালতিটা ফালাইছেন, আমার নয়া বালতিটা, আমার নতুন বালতিটা আপনি ফেলছেন, আমার সর্বনাশ করছেন। জান মিয়া, আপনারা দিয়ে আর কাম করাইতাম না। রসুলকে আমার কামও দরকার নাই, বেটা গেলাম। আল্লাহর হাবিব খেজুরগুলো চাদরের কোনার মাঝে বাই দিয়া আল্লাহু আকবার রওনা করছে, রওনা করছে। ইহুদি পিছন দিয়া ডাক দিয়া কিয়ামত পর্যন্ত দাবি থাকবো। বুড়িয়ার ঘরের বুড়িয়া কাম জানে না, আইসে কাম করতো, কাম না করে আমার কাম আওলাইছে, আমার ক্ষতি করছে, আমার নতুন বালতিরা ফালায় থুয়ে গেছে। এইভাবে তিরস্কার আর বৎসনা যখন করতেছে, হযরত আনাস ডাক দেখ, হুজুর আর কত সহ্য করবেন? বেয়াদবি করছে, নিজের গায়ে হাত দিছে, এটাও মেনে নিলাম, কিন্তু এখন যে চিল্লা চিল্লা বকাঝকা করতেছে এটা মেনে নেওয়া যায় না। আয়েন আমনে চলেন, আবার যাই। আল্লাহ রাবি হাসানি ঠিক আছে চল। নবী রাস্তার থেকে ঘুরে এসে কই, ভাই আর সমস্যা? কোনো সমস্যা নাই। বকতেছেন কেন? বালতিটা তুলিয়া দেয়া জামিয়া, বালতিটা ফালছো কি জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হাতে ধরে কয়, আয় আয়, বালতির পাগল, তোর বালতি আমি ফিরাইয়া দেব, কিন্তু আজকে আমার গালিগুলো ফিরাইয়া দিতে হবে। আল্লাহু আকবার। তুই যে আমার গালি দিলে গালিটিও ফিরিয়ে দিতে হবে। ইহুদি কর দেখা যাক, আগে বালতি ফিরাইয়া দেন। ইহুদির বিশ্বাস, বালতি কেমনে ফিরাইব? ও 1000 ফিট নিচে পড়ছে, এই বালতি কেমনে আনব? আল্লাহ নবী ইহুদির নিয়ম, ওই কুয়ার পাশে আইসা, কূপের পাশে আইসা আল্লাহ নবী চোখের 1 ফোঁটা পানি ফালাই দিয়েছে কুয়ার ভিতরে।
ডাক দেখ কুয়ার পানি রে, আমারে না বানাইলে মালিক তোরে বানাইতো না। আমার চোখের পানি তোর গায়ে পড়েছে, ওরে কুয়ার পানি আমার হাতের বালতি তোর গায়ে ছুঁড়ে পড়েছে। ওরে কুয়ার পানি, আমি তোর মালিকরে বলে দিয়েছি কুয়ার পানি তলের পানি গলে এসে যা। আল্লাহু আকবার। ওরে কুয়ার তলার পানি তুই গলায় এসে যা আল্লাহর হুকুমে। তুই আল্লাহর হুকুমে। কার হুকুমে? আমার হুকুম না, আল্লাহর হুকুমে তলের পানি গলে এসে যাম। আমার বালতি আমারে বুঝায় দে। ও বন্ধু, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে দেরি, মাওলা কুয়ার পানির বতে জোয়ার দিতে দেরি করে না। আল্লাহু আকবার। সাথে সাথে কুয়ার কূপের পানির মধ্যে জোয়ার এসে যায়, পানি তলার থেকে গলায় এসে যায়, পানি উপরে ভাসে, বালতিও ভাসে। আল্লাহু আকবার। পানি যখন কুয়ার একবারে মুখে মুখে এসে গেছে, আল্লাহর হাবিব বালতিটা হাত দিয়ে ধরে ধর, ও বালতির পাগল ধর তোর বালতি, তোরে আমি ফিরিয়ে দিলাম। তুই যে আমার গালি দিয়েছিলে, আমার গায়ে হাত দিয়েছিলে, ফিরিয়ে দে। আল্লাহু আকবার। পারবিনি ফিরিয়ে দিতে, পারবিনি ফিরিয়ে দিতে। তুই তোর দাবি ছাড়ছস, ইহুদিকে কোনো দাবি নাই বাবা, আর কোনো দাবি নাই। আল্লাহ নবী আবার রওনা করছে মদিনায়, রওনা করছে। ও যত দূর দেখা যায় ইহুদি শুধু চায়াই রইছে। আল্লাহু আকবার। টেপ টেপ করে চোখ দিয়ে পানি পড়তেছে, আর কই এটা কেমন মানুষ, কি যেন কইল, আর পানিটা উপরে আইসে গেল, আমার বালতিটা আমারে বুঝায় দিল। আল্লাহু আকবার। হায়রে শুনছি মদিনায় নবী আইছে, শুনছি তো, শুনছিলাম মদিনায় নবী আইছে। এটা কোনো ওই নবী কিনা কি জানি, এটা কোনো ওই নবী কিনা চিনিও তো না। ওই নবী কিনা গড়ে গেছে দৌড়ায়াম, গড়ে গেছে দৌড়ায়া যায় বিবিরে গো, বিবিরে কি সর্বনাশ করলাম, কি সর্বনাশ করলাম। কি সর্বনাশ করছো? একটা লোক দিয়ে কাম করাইছিলাম, এমন ঘটনা ঘটছিল, তখন তো আমি বেয়াদবি করছিলাম। পরে কি হয়েছে? পরে ওই লোকটাকে যখন আমি বকা ধকা বচ্ছনা করছিলাম, লোকটা এসে ডাক দিছে, পানিটার মধ্যে জোয়ার এসে গেছে, আমার বালতিটা আমার বুঝাই দিছে। কিন্তু আমি কপাল পোড়া তো তার গালিটা আমি ফেরত দিতে পারলাম না। কি সর্বনাশ করছি রে বিবি, তোর বাড়িটা আমারে দে, যে হাত দিয়া তার সাথে বেয়াদবি করছি, এই হাত আমি দুনিয়াতে আমার শরীরে আর থাকতে দিব না। জোরে আল্লাহু আকবার। মহিলা ডাক দেখো, তুমি এমনটা করি না, আগে বলো, আমার আগে বলো, লোকটার সিমটন বলো, লোকটার চুলগুলো কেমন, কুকরা কুকরা চুল। জোরে আল্লাহু আকবার। এই মহিলার বাড়ি ছিল মদিনায়। এই ইহুদি মহিলা কয়, যদি নবী হয়ে থাকে আমি তারে দেখছি, তুমি বলো ওনার চুলগুলো কেমন। ইহুদি কুকরা কুকরা, দাঁত কেমন, মুক্তার মালার মতো গাথা, এত সুন্দর। কথা বললে সামনের দাঁতের মাঝখান দিয়ে নূরের ফোকাস মারে। আল্লাহু আকবার। চুলগুলো সেতি করা, মাঝখানে সেতি করা, নাকটা একদম সোজা খাড়া। আল্লাহু আকবার। এমন চেহারা দুনিয়াতে আমি আর কোনোদিন দেখি নাই গো বিবি। মহিলা ডাক দেখো, কি সর্বনাশ করলে রে স্বামী, ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার বাড়ি মদিনায়, তুমি কি জানো না উনি রাহমাতুল লিল আলামিন। তুমি নি ওনার সাথে বেয়াদবি করছো। ইহুদিতে অন দিশে আরাম। ইহুদি কো, বিবিরে আমার তরবারিটা কই? কই কেন? ওই তো তোমার বালিশের নিচে আছে। কো আইনা দেন। তরবারিটা আনছে। ইহুদি ডান তরবারিটা লইয়া ডান হাতে নিয়া কিছুক্ষণ কি যেন ভাবতেছিল। তরবারিটা ডান হাত থেকে বাম হাতে নিছে, নিয়ে বাম হাত দিয়া নিজের ডান হাতটাকে এক কূপ দিয়া শরীর থেকে আলাদা করে ফেলছে। আল্লাহু আকবার। নিজে বাম হাত দিয়ে কূপ দিয়েছে, ডান হাতটা শরীর থেকে দেহ থেকে আলাদা হয়ে যায়। হাতটা মাটিতে পরে গড়াইতেছে, দরফর করতেছে, আর শীষ বেন্দে রক্ত পড়তেছে। যেরকম আল্লাহু আকবার। বিবি ডাক দেখো, স্বামী গো আমার, কি সর্বনাশ করলাম। হাতের তো কোনো অপরাধ না, অপরাধ হলো হাতের মালিকের, তোমার অপরাধ। হাত কাটলে তো কোনো লাভ নাই, অপরাধ তো হাতে করে না, তুমি করছ। এটাকে কেন মাল্লা কাটলাম? ওই বেয়াদব নবীর গায়ে হাত তুলছে, এই কলঙ্কের হাত আমার গায়ে থাকতে দেব না। জোরে আল্লাহু আকবার। বিবি কইছে, আমি এইভাবে হবে না,
ও আমার আদরের স্বামী শোনম, যদি বাঁচতে চাও এখনো সময় আছে, কাটা হাতটা নিয়ে নবীর দরবারে যাও। আমিও বুরকা পরে পিছন যাইতেছি, তুমিও যাও, আমি আসতেছি, আমি নবীর ঘরটাও চিনি। আল্লাহু আকবার। ওই সময় ইহুদি বাম হাত দিয়া ওই কাটা হাতটা নিজের হাতে বিলফাতের দৌড় দিছে, মরুভূমির মাঝখান দিয়ে দৌড় দিছে। যায়া দেখে আল্লাহর হাবিব হযরত হাসানকে ডান উড়াতে বসাইয়াম, হুসেনকে বাম উড়াতে বসাইয়াম। ওই যে খেজুর খামাই করছে, একটা খেজুর কামড় দিয়া দুই টুকরা কইরা একটা হাসানের মুখে দেই, আরেকটা টুকরা হুসেনের মুখে দেই। নানার কুলে বৈশা পাও নাড়াইতেছে আর খেজুর খায়। জোরে আল্লাহু আকবার। ইতিমধ্যে ইহুদি আম্মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দুয়ারে ইহুদি যায় ফরিয়াদ শুরু করছে, ফাতেমা গো, ওগো আম্মা জান, আল্লাহর নবী আপনার ঘরে নিকো। হ নবীজির আমার সালাম বলেন। আমি হতভাগাম, আমি কপাল পোড়া ইহুদি, নবীজির দরবারে কালমা পড়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ শুনে বেরিয়ে আসলেন, পর্দাটা টান দিয়া বললেন, কিরে ভাই এখনো কি কালমা পড়ো নাই? ইহুদি কয়, কালমা পড়বো কত সত্য, কিন্তু আমার হাতটা ক্ষমা পাবে না, আগে জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, হাত কাটছে কে? কয়, আমি নিজেই কাটছি। কয়, কেমনে? কয়, বাম হাতে তরবারি নিয়ে কুপ দিছি, নিজের হাতটা দেহ থেকে আলাদা করে ফেলেছি। নবী কয়, তোমার হাতের তো কোনো দোষ নাই, দোষ তো তোমার। তুমি হাত কাটলে কি লাভ হবে? তোমার দোষ, হাত সব কয়টা কেটে ফেললেও কোনো লাভ হবে না, তোমাকে ক্ষমাপ্রাপ্ত হতে হবে, তুমি আগে ক্ষমাপ্রাপ্ত হও। ইহুদিকে হুজুর কি করলে ক্ষমাপ্রাপ্ত হবে? কালমা পড়ো। ইহুদিকে পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ও বন্ধু, ইহুদি মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া গো, যা বাবা, আল্লাহ তোরে মাফ করে দিয়েছে। ইহুদি কো, আমার হাতটাও মাফ পাইছিনি। হ, তোমার হাতটাও আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তোমার হাতকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ইহুদি ডাক দিয়া কো, আমার আল্লাহ আমার হাতকে যদি ক্ষমা করে দিয়ে থাকে, তাহলে হুজুর আমার হাতটা একটু জোড়া লাগাই দেন। আমি হাতটা তো না বুঝে কাটলাইছি, একটু জোড়া লাগাই দেন। নবী কো, তুমি তো সালাক, আগে কাটছো কেন? এখন জোড়া লাগাই, আমি জোড়া লাগাইতে পারি না, জোড়া লাগাই আমার আল্লাহ। জোড়া কন আল্লাহু আকবার। ইহুদি কো, আমনে কয়া দেন, তে জোড়া লাইগে যাইব, আপনি একটা ট্রিটমেন্ট দেন, একটু চিকিৎসা করে দেন। আল্লাহর হাবিব ডাক দেয়া কো, ঠিক আছে, বাম হাতে ধর, কাটাটা কাটার সাথে মিলে সাপ দিয়ে ধর, দোষুস নি? ওই কাটার সাথে মিলাই ইহুদি সাপ দিয়ে ডান হাত মুখে মুখে ধরছে। কো, সাপ দিয়ে ধরিস? দোষুস তো? ধরছি। নবীজি মুখের থেকে থুতু নিয়া, লালা নিয়া আকাশের মালিকের দিকে ডাক দেয়, মালিক, যে থুতু দিয়াম আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, যে থুতু দিয়া হযরত আলীর চোখের চিকিৎসা করেছিলাম, যে থুতু দিয়ে হাজারো চিকিৎসায় তুমি শিফা দান করেছিলাম, ওই মেডিসিন আমি এই ভাইরে লাগাই দিলাম, এই মুসলিমরা গায়ে দিলাম। লাগাইতে দেরি হবে, জোড়া লাগাইতে দেরি করো না। জোরে আল্লাহু আকবার। বন্ধুগণ, যেই মাত্র আল্লাহর হাবিব ওই কাটারের চারপাশে কষ্টেপের মতো বিজা হাতের ঠোঁট দিয়াম, ওই বিজা হাতের ঠোঁটের লালা গুলো লাগিয়ে দিছে, সাথে সাথে জোড়া লাইগা যায়। বল আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, আবার হাতটা ছাড়ো। হাত ছাড়ছে, কয় যারা দেও, যারা দিছি, আরো জোরে যারা দেও দিছি। কেমন লাগে ইহুদি গো হুজুর, কেমন লাগে? মানি এই হাত যে কোনোদিন কাটছিল এই কথাও আর মনে নাই। আল্লাহু আকবার। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাম। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। জোরগণ মারহাবা। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ নবী ডাক দেখো, আনাস
আনাস, শোনো আনাস, আমি যদি ওই সময় প্রতিশোধ নিতাম তাহলে ইহুদি মারা যাইত, জাহান্নামে যাইত, বেঈমান হয়ে কবরে যাইত, কালিমাও পড়তো না, জান্নাতও পাইতো না। কিন্তু আমি প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করার কারণে সে কালমা পড়ে মুসলমান হয়েছে। সে যদি এখন মারা যায় সোজা যাবে জান্নাতে, কেউ ফিরাইতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধু তোমাকে আমি মহান চরিত্রের অধিকারী বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধু মসজিদে নববীতে বসা ছিলেন। ইহুদির বাচ্চা 80 বছরের বুড়া মসজিদে নববীতে দাঁড়ায় প্রস্রাব করে। নবী সরসর করে শব্দ শুরু হয়ে গেছে। নবী বক্তব্য দিচ্ছিলেন, সাহাবীরা অবাক হয়ে গেছে, কত বড় সাহস, আল্লাহর ঘরের মাঝে দাঁড়া পেশাব করে। ধর ধর করে সাহাবীরা দৌড়ায় গেছে। নবী কো দাঁড়ান, একজন সামনে পারবেন না, যে যেখানে সে দাঁড়িয়ে যাও। জায়গায় হার্ট ব্রেক করে সাহাবীরা দাঁড়ায় গেছে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী নিজে যায় কয়, ইহুদি, এ ভাই তুমি মুসলমান না? ইহুদি কয়, কেন? তুমি যেখানে প্রস্রাব করলে তুমি কি জানতা না এটা আল্লাহর? কয়, জানতাম। তুমি কি জানান ওইদিকে ক্যাবলা? কয়, এটাও জানতাম। তা আল্লাহর ঘর, পবিত্র ঘর, এখানে তো আমরা প্রস্রাব পায়খানা করি না, এখানে আমরা সুগন্ধি ছিটাই, এখানে আমরা লোবান জ্বালায়, আতর ছিটাই, এখানে যে তুমি প্রস্রাব করলাম। ইহুদি ডাক দিয়ে কয়, আমি তাওরাতের হাফেজ, তাওরাতের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। এই ঘটনা সত্য কিনা এটা যাচাই করার জন্য ইচ্ছাকৃতভাবে বেয়াদবি করেছি। যদি আপনি আল্লাহর পয়গম্বর হন তাহলে আমাকে ফুলের টুক্কা দিতে দিবেন না, আর যদি পয়গম্বর না হন তাহলে তো আমাকে আজকে ইচ্ছা মতো মারবে, জাহান্নামে পাঠিয়ে দিবেন। এই পরীক্ষার জন্য আমি ইচ্ছাকৃতভাবে বেয়াদবি করছি। নবী ডাক দিয়ে কয়, তোমার কাছে কি মনে হয়েছে? ইহুদি কয়, আল্লাহর কসম যে আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে তাওরাত শরীফ দান করেছেন, ওই আল্লাহর কসম খায়া বলি, আপনি যে আল্লাহর পয়গম্বর বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমারে পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এ বন্ধু, এগুলো সিরাতুন নবী। সিরাতুন নবী মানে দাড়ি, সিরাতুন নবী মানে টুপি, সিরাতুন নবী মানে মসজিদ, সিরাতুন নবী মানে মাদ্রাসা, সিরাতুন নবী মানে আজান, সিরাতুন নবী মানে একামত, সিরাতুন নবী মানে জিহাদ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইসলাম বলা হয়। এক কথা, সিরাতুন নবী মানে ইসলাম। মিলাদুন নবী বলা হয় নবুয়তের আগের জীবনের ইতিহাস শোনানো, আর সিরাতুন নবী বলা হয় নবুয়তের 23 বছরের জীবনী শোনানো। মিলাদুন নবী পালন করেছে সর্বপ্রথম আবুল আহাব, আর সিরাতুন নবী পালন করেছে সর্বপ্রথম হযরত আবু বকর। কথা কোন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতুন নবী পালন করে এই দুনিয়ার জমিনে বসে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কথা কোন ঠিক কিনা? হযরত সিদ্দিক আকবর মসজিদে নববীর সামনে দিয়ে হেঁটে যায়। নবী বলেন, দেখবানি কেউ জান্নাতি মানুষ দেখবানি? লোকেরা দলে দলে আইছে, হুজুর কেম? কো বেহেশতের মানুষ মদিনার জমিনে হাঁটে দেখবানি? কো দেখমু। ওই যে দেখো 18টা তালি দিয়া জামা পইরা লোকটা হাইটা যায়, এই লোকটা জান্নাতের মানুষ মদিনার জমিনে হাঁটে। জোরে বল আল্লাহু আকবার। এই আবু বকর নবীজির সিরাত সর্বপ্রথম গ্রহণ করেছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ছিলেন। আল্লাহর নবী বলতেন, আবু বকর, ইসলামের জন্য যে অবদান তুমি রাখছো বাজান, এই ঋণ শোধ করার ক্ষমতা আমার নাই। জোরে আল্লাহু আকবার।